আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার ব্লগার ব্লগ সেটিং বিষয় নিয়ে কিছু সামান্য ইনফরমেশন আপনাদেরকে দেব। তো আপনি সর্বপ্রথম আপনার জিমেল আইডি দিয়ে আপনার জিমেল আইডি ওপেন করবেন bloggerblog.com থেকে। ওপেন করার পর আপনি আপনার ব্লগটি ওপেন করবেন। আপনার ব্লগ ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি আপনার এই যে দেখেন এখানে একটি অপশন বাটন আছে। অপশন বাটনে ক্লিক করার পর আপনি এখানে সেটিং দেখতে পাবেন। আপনি সেটিংয়ে ক্লিক করবেন। আপনি যখন সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে একটা পেজ ওপেন হবে। এই পেজটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই। যে পেজটা হচ্ছে আপনার বেসিক। দেখেন সেটিংসের নিচে বেসিক। বেসিকের এখানে বেসিক ইনফরমেশন। আপনি আপনার ওয়েবসাইটের যে টাইটেলগুলো দিতে চাইতেছেন সেই টাইটেলগুলো আপনি এখানে দিতে পারেন। আপনি চাইলে আপনার ব্লগ টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। আর ডেসক্রিপশন, আপনার ব্লগার ডেসক্রিপশন, আপনার ব্লগটা কি কোন বিষয়ের উপর নিয়ে, আপনার ব্লগটার ভিতরে কি কাজ হবে। যেমন আমি লিখছি এখানে দিস ইজ ভিডিও টিউটোরিয়াল information blogger tips and more help information. জাস্ট আমি এটুকু দিলাম। আপনি দেওয়ার পরে সেভ এন্ড চেঞ্জ করবেন। যাক, এটা আপনার ব্লগার সাকসেস হলো। তারপরে দেখেন এই সেটিংসগুলা এটা যেরকম আছে, প্রাইভেসি, ভিজিবিলিটি টু সার্চ ইঞ্জিন। আপনার এটা সার্চ ইঞ্জিন থেকে আউট হয়ে যাবে আপনি যদি এটারে ইয়ে না করেন, ডিঅ্যাক্টিভ করে দেন। আর আপনার ব্লগার রেডার পাবলিক, আপনি চাইলে এটা পার্সোনালি রাখতে পারেন। তারপরে পোস্ট অ্যান্ড কমেন্টে যাই। পোস্ট অ্যান্ড কমেন্টটা শো অ্যাট মাস্ট, আপনার পেজে কয়টা পোস্ট দেখাবে এটা হচ্ছে সেটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। পোস্ট অ্যান্ড টেম্পলেট এটা দরকার নাই, না ধরলেও চলবে। কমেন্ট লোকেশন এমডিএন, আপনার এখানে কমেন্ট করবে কে, কারা কমেন্ট করতে পারবে কি। আপনি চাইলে এনিওয়ান রাখতে পারেন। আমি এনিওয়ান রাখলাম। কমেন্ট মানে হচ্ছে নেভার, আপনার এটা ওরা যেই কমেন্ট করুক না কেন আপনার আপনার অনুমতি দরকার হবে না। যদি আপনি এখানে রাখেন এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আর যদি না আপনি দেখবেন, দেখার পর আপনি এটা অ্যাপ্রুভ করবেন, তাহলে আপনি ইয়েতে রাখবেন, এখানে রাখবেন, অ্যালোয়েজ রাখবেন। আপনার অনুমতি ছাড়া কোনোটা অন হবে না। শো ওয়ার্ড ভেরিফিকেশন ইয়েস, শো ব্ল্যাক লিঙ্ক নো। মোবাইল অ্যান্ড সরি, আমি এটা সেভ চেঞ্জ করতে হবে। সেভ চেঞ্জ করলাম। তারপরে মোবাইল অ্যান্ড ইমেল। তারপরে মোবাইল অ্যান্ড ইমেলে দেখেন আপনি এখানে মোবাইল অ্যান্ড এসএমএস, আপনি চাইলে এটাকে মোবাইলের থেকে পোস্ট করতে পারবেন যে কোনো মুহূর্তে। তারপরে ল্যাঙ্গুয়েজের ফরম্যাটিং, আপনি কোন ফরম্যাটে রাখতে চাইতেছেন। আপনার বেসিক যে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার যেটা দিয়ে ইউজ করতেছেন ইউনাইটেড স্টেটের, আপনি চাইলে এটা ডিনাস করতে পারবেন। এনেবল ট্রান্সলেশন, আপনি এটা কোথা থেকে, আপনি কোন ট্রান্সলেশন থেকে, কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন হতে পারে কিংবা করতে পারে, আপনি ওটা সেটিং করতে পারেন। টাইম জোনটা জিএমটি প্যাসিফিক টাইম, আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আপনার টাইমের সাথে অ্যাডজাস্ট করে রাখতে পারেন। আর এগুলো আপাতত যেভাবে যেরকম আছে ওটা এইভাবে থাক।
তারপর একটু নিচে আসেন, সার্চ পারফরম্যান্স। সার্চ পারফরম্যান্সের মধ্যে এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, মেটা ট্যাগ। মেটা ট্যাগটা হচ্ছে আপনার, মেটা ট্যাগটাই হচ্ছে আপনার গুগলে ক্রল করবে আপনার এখানে মেটা ট্যাগটা। তা আপনি মেটা ট্যাগটা এডিট করেন, এডিট করার পরে আপনার সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন ইয়েস, আপনি ইয়েস করে দেবেন। যে ইয়েস করার পর আপনি এখানে আপনার ডিসক্রিপশন এটাই থাকবে আপনার কিওয়ার্ড, আপনি কোন বিষয় নিয়ে এটা খুলছেন। তা আমি দিলাম এটা যেমন the new drum video tutorial। video tutorial information। information about blogger tips and more help information আপনার কিওয়ার্ড এখানে চারটা আছে, 150 ক্যারেক্টার আপনি লিখতে পারেন। যাক আমি এখন আপাতত এইটুকু দিলাম আপনাদের বোঝার জন্য। তারপরে সেভ বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে আর আপাতত কোনো কিছু ধরার দরকার নাই। তারপরে অদারের ভিতরে আপনি এখান থেকে ব্লগ ইম্পোর্ট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। তারপরে ফুল এটা আপাতত এভাবে থাক। ওপেন আইডি, আপনার পেজটা কোন বিষয় নিয়ে খুলছেন, আপনার কি অ্যাডাল্ট কন্টেন্ট আছে, পূর্ণ জাতীয় কোনো কিছু আছে, যদি থাকে তাহলে ইয়েস করে দিবেন, যদি না থাকে তাহলে এভাবেই থাকা দরকার। আর আপনার গুগল অ্যানালিটিক্স যদি আইডি থাকে সেই আইডিটা আপনি এখানে দিবেন, দেওয়ার পরে দেন সেভ করে দিবেন। জাস্ট এই টিপসগুলোই হলো আপনার ব্লগের জন্য বড় ইম্পর্টেন্ট। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালো কিছু দেখতে পারবেন সামনের দিকে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জন্য, আর আশা করি আমার সাথে থাকবেন। প্লিজ আপনাদের সবার কাছে একটু রিকোয়েস্ট, প্লিজ লাইক করেন, কমেন্ট করেন আপনাদের কিছু জানার থাকলে, এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো টিউটোরিয়ালে।